পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বলাকা মঞ্চে আজ অনুষ্ঠিত হলো এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক। পূর্ব মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার 3 জেলার প্রশাসনিক আধিকারিক ও বিএলও নিয়ে বৈঠক হলো বলাকা মঞ্চে। রাজ্য নির্বাচন কমিশন তিনি জানালেন যে বৈধ ভোটাররা বাদ যাবেন না এসআইআর পদ্ধতি থেকে। বিএলআরও অনেকে আতঙ্ক ছিলেন, শাসক দল এবং বিরোধী দল দুই চাপে তারা আতঙ্ক ছিলেন, কার নাম বাদ যাবে কার নাম বাদ যাবে না, এই নিয়ে কিন্তু অনেকে দোচালনায় ছিলেন বা আতঙ্কে ছিলেন। এই বৈঠকের পর তারা কিন্তু অনেকটা আশ্বস্ত যে এসআইআর হলে বা এসআইআর পদ্ধতি মেনে কি করা যাবে। বৈধ ভোটারদের নাম বাদ যাবে না বললেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর নিয়ে মুখ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার বৈঠক ইতিমধ্যেই শেষ হলো। বিএলওদের সাথে বৈঠক শেষে আইটি নেটওয়ার্ক বিএলও অ্যাপস দিয়ে কিভাবে কাজ করবে সে সম্পর্কিত আলোচনা হয়। আজকে শুধুমাত্র আলোচনা হয়েছে, পরের বার অ্যাপস নিয়ে ট্রেনিং হবে। এসআইআর এ আধার বৈধ কিনা সেই বিষয়ে মুখ খুললেন রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। তিনি বলেন, কোনো বৈধ ভোটার বাদ যাবে না। আধার বিষয়ক আইনে যেটা আছে সেটাই হবে। যাদের শুধুমাত্র আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্ট লিঙ্ক থাকতে হবে। যাদের 2002 সালে এসআইআর এর নাম ছিল, যারা সরকারি আধিকারিক তাদের কোনো ডকুমেন্ট লাগবে না। বিভিন্ন প্রশ্ন বিএলওদের তরফ থেকে কমিশনারদের প্রতি ছিল, কিভাবে তারা ফর্ম 7 ফর্ম 8 ফাইল করবে সেই প্রশ্নের নিরসন করা হয়। না, আলোচনা কি আছে, বিএলও কি কাজ আছে, বিএলও অ্যাপ কি আছে, আইটি নেটওয়ার্ক কি আছে, বিএলও কি সাজেশন আছে, বিএলও কি এক্সপিরিয়েন্স আছে, বিএলও কি শঙ্কা আছে, বিএলও কি ক্লারিফিকেশন আছে, এসব নিয়ে আলোচনা হলো। বিএলওদের ট্রেনিং আর রিক্রুটমেন্ট কি কিছু বাকি আছে? এবার ট্রেনিং কিছু হবে না, ট্রেনিং এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। যখন নোটিফিকেশন হবে ওই সময় বিএলও অ্যাপ হবে, ওটা নিয়ে একটা ফাইনাল ট্রেনিং বিএলও অ্যাপ নিয়ে হবে। বাস স্যার, আধার কার্ড নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে তারা আধার ছাড়া আর অনেকেই বিভিন্ন ডকুমেন্ট দিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কমিশন কি বলছে এটা তো একটা সেটা দেখা যাবে। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। আধারকে আর কতটা গুরুত্ব দিতে পারে কমিশন? আধার যেটা আইনে আছে ওটাই আছে, আমি তো কিছু আইন ক্রিয়েট করি না। আধার যেটা আইনে বলে ওটাই হবে। বিএলওদের তরফ থেকে কোনো কোশ্চেন পেলেন, তাদের কোনো ক্লারিফিকেশন কিছু চাইলো? আমরা 2 ওয়ে ইন্টারাকশন করলাম। 80% টাইম বিএলওই ক্লারিফিকেশন চেয়েছিলেন, 10-15% শুধু আমরা বলেছি। তাদের কি ক্লারিফিকেশন কোশ্চেনস মূলত তাদের কিছু কোন জায়গায় কনফিউশন? না, ক্লারিফিকেশন ওদের নিয়ে ফর্ম 6 নিয়েছিল, 7 ছিল, 8 ছিল, এলিমিনেশন ফর্ম ছিল, কিনা ফিল আপ করবে না করবে, অনেক ক্লারিফিকেশন ছিল। স্যার, রাজ্যের বহু ভোটারের কাছে শুধুমাত্র আধার রয়েছে, তারা কি করবে? সেটা দেখা যাবে, যখন হবে দেখা যাবে। এখানে অনেক ডকুমেন্ট আছে, কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যার লিঙ্ক আছে 2002 এসআইআর সঙ্গে প্রায় 70% থেকে বেশি অনেক জেলাতে আছে, ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না। আর যে বিএলওরা খুব ভয় ছিল যে ওদের উপরে সব দায়িত্ব বর্তাবে, ওদের ওরা কিছু বলে স্যার? না, বিএলও কোনো নেই। বিএলও যে আছে যেরকম ট্রেনিং হয়েছে, বিএলও যেরকম আছে কোয়ালিফাইড লোক আছে, প্রায় 80% গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, টিচার্স আছে, দে অল ভেরি ভেরি কোয়ালিফাইড। এরকম কোনো সংখ্যা ছিল না। আর তাহলে বিএলও তো ইনকোয়ারি করে আপলোড করবে, তারপরে তো ইআরও দেখবে, ফাইনালি ইআরও ডিসাইড করবে। স্যার, শাস্তি নিয়ে ওরাও ভয় পাচ্ছে, যেহেতু ইতিমধ্যেই রাজ্য এরকম ভাবে শাস্তি এসেছে, তো ওদের ভয় হচ্ছে যে ফেক ডকুমেন্টস নিয়ে ওরা কিভাবে। হ্যাঁ, শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে, ওখানে শাস্তি হয়েছে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ না, ভয় পাওয়ার কি কারণ আছে? যে কাজ সঠিক করবে, অ্যাজ পার ল করবে, রুল করবে, ওর ভয় পাওয়ার কি আছে? স্যার, এটা তো ইসিআই নর্মে ছিল, বিহার জানে ছিল, পশ্চিমবঙ্গে কি হবে আমি জানি না। বিহার সেক্টর ছিল যে ডকুমেন্ট আপলোড করবে ভোটার, ওখানে সেলফ অ্যাটেস্টেড থাকবে, হ্যাঁ সেলফ সাইন থাকবে। বিএলও নেই, ভোটার भी আছে, কোই আপলোড করতে চাইবে, সেলফ অ্যাটেস্টেড থাকবে বিএলও। অনেক বিএল আরও বৈঠকে সন্তুষ্ট হন। তাদের মধ্যে কিছু ভয়ভীতি ছিল, সেটাও অনেকটাই দূর হয়েছে বলে জানান কয়েকজন বিএল। আরও বলেন, এসআইআর এর ক্ষেত্রে 12টা প্রমাণপত্র দেখাতে বলেছে। যদি না কারো কোনো প্রমাণপত্র না থাকে তাহলে বিএলও প্রমাণ হিসেবে কাগজ রেডি করে রাজ্য নির্বাচন কমিশনে পাঠাবে। বিএলওদের ভয় না পাওয়ার পরামর্শ দেন রাজ্য নির্বাচন কমিশন। সকল বিএলওদেরকে অ্যাপস দিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশন জারি হওয়ার সাথে সাথে কাজ শুরুর নির্দেশ নির্বাচন কমিশনের।
আমরা বলা যায় প্রায় 70 to 80% আমরা জানতে পেরেছি, কারণ আমাদেরকে প্রথমে সুযোগ দেওয়া হয়েছিল যে না আমরা বলি, ওনারা আমাদেরকে উত্তর দেবেন ওনাদের অনুযায়ী। এবারে অনেকটা টাইম কম, তার মধ্যে 100% অবশ্যই সম্ভব ছিল না কারো পক্ষে, স্যারদের পক্ষেও না, কিন্তু আমরা প্রায় 80% অনেকটাই উত্তর পেয়েছি। আরও বললেন যে অনেক মিটিং হবে, মানে এটা জাস্ট শুরু, এবারে অনেক রকম আরো মিটিং আছে, তো আমাদের সেটা কোনো ভয়ের কিছু নেই। যা হবে, আমরা একটা টিম হিসেবে যেহেতু কাজ করছি, আমাদের যখনই কোনো প্রবলেম হলো ডাইরেক্ট আমরা যেন আমাদের ঊর্ধ্বতনকে জিজ্ঞাসা করি, আমরা সঙ্গে সঙ্গে উত্তর পাবো, সেটা অ্যাসিওর করেছেন ওনারা। যে কোনো ব্যাপারে যদি কোনো প্রেসার আসে বা কোনো সমস্যা হলো তো আমরা জিজ্ঞাসা করতে পারি, সেটা ওনারা বলেছেন। প্রায় ম্যাক্সিমাম সবাই অনেকেই কোশ্চেন করেছেন, আমরা সেই উত্তর পেয়েছি। এই মিটিং এ কি আপনারা আতঙ্কে ছিলেন? না, কোনোদিনও ছিলাম না, কারণ কোনো কাজ করতে যে আপনি এলাকায় কাজ করতে গেলে কোনো রাজনৈতিক দল হয়তো প্রেসার দিবে বা কেউ হয়তো বলবে, এটা স্বাভাবিক একটা হালকা থাকে, কিন্তু সেটার জন্য কোনো না যে খুব বিশাল একটা ভয় ছিল ওরকম কিছুই না। তো মোটামুটি আজকে যতটা স্যাররা বলেছেন ওটাতে আমরা অনেকটাই আশ্বস্ত যে কোনোদিন আমাদের ওরকম প্রবলেম ফেস করতে হবে না। আর যদি হয় ওটা বলা যাচ্ছে না ভবিষ্যতে কি হবে, স্যাররা আছেন আমাদের সঙ্গে, সেটা বলেছেন পুরোপুরি। আমার নাম জয়িতা রানা, আমি 220 নম্বর নয়াগ্রামের 102 নম্বর পার্টের বিএলও। মানে ইসিআই এর তরফ থেকে ট্রেন্ড হলাম এবং সেখানে আমাদের যে বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার ছিল সেই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সারও পেয়েছি। এবার তাতে করে আমরা বিএলও হিসাবে বুঝতে পারছি মানুষের মধ্যে যে ভয়ভীতিটা ছিল, অযথা নাম চলে যাওয়া, তাদের আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু থাকবে না। 2002-এ যে এনলিস্টেড ভোটাররা তারা বর্তমানে 2025-এর সঙ্গে ট্যালি করতে আমাদেরকে বলা হয়েছিল, সেই ট্যালি আমরা করে কিছু ক্ষেত্রে জমা দিয়েছি, কিছু ক্ষেত্রে এখনো কাজ চলছে। তারপর দেখা যাবে যে খসড়া লিস্ট বেরোবে, তাতে যদি মানে যাদের ওই 2002-এর এগনেস্টের নামগুলো না থাকবে তাদের ক্ষেত্রেও কোনো ভয়ের কোনো কারণ নেই বলে ওনারা বলে দিলেন। নগণ্য কিছু ডকুমেন্টস তাদের লাগবে, বিবাহিত স্ত্রী হলে তাদের স্বামী মানে বাবার বাড়ির কাছ থেকে সেখানে যদি তার আগে নাম উঠে থাকে সেখান থেকে তারা ওটা এনে জমা দিলেই তারা 2025-এর লিস্টে বা 26-এর লিস্টে তারা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবেন। এক্ষেত্রে কোনো ভোটারদের কোনো সমস্যাই নেই। আপনারা কি আতঙ্কে ছিলেন? না, আমরা আতঙ্কে ছিলাম বলতে আমাদেরকেও তো বিভিন্ন কর্নার থেকে কোশ্চেন করা হয় যে আপনারা বিএলও হয়েছেন, আমাদের নাম বাদ যাবে, টিভি পত্রপত্রিকায় আমরা যা দেখছি সেই হিসাবে আজকে কিন্তু আমরা অ্যান্সারিং পেয়ে গেছি যে কোনো ভোটারদের মধ্যে কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, জেবি লাইভ নিউজ, কোলাঘাট। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। এজেদার সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।